হজরতে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। সপ্তম আসমানের বরাবরই হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। ওখান থেকে তিনি ওহী নিয়ে নবীজির কাছে আসেন দুনিয়ায়। সেই সিদরাতুল মুনতাহা ক্রস করে, পার করে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেলেন আরশে আজিমের উপরে। এত উপরে নিয়েছেন, সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর riwayতের মধ্যে রয়েছে, নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। সুবহানাল্লাহ। এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। আরশে আজিমে নয়, আরশে আজিম বহনকারী ফেরেশতারা ওখানে আছে। অতএব আরশে আজিমে নিলে তো ফেরেশতারা জানবে, আরশে আজিম তো বহন করনেওয়ালা ফেরেশতা আছে। আমার আল্লাহ আমার নবীকে এত উপরে নিয়েছে গো, নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিয়েছে, নবীজির প্রতি ওহী নাজিল করেছে, কথা বলেছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ নবীজির সাথে কথা বললেন, দেখা দিলেন। একটা বিষয় চিন্তার রয়েছে এখানে। আল্লাহ চাইলে দুনিয়াতে নবীজিকে রেখেই কথা বলতে পারতেন। যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলেন, দুনিয়াতে কথা না বলে ওইখানে কেন নিলেন? আল্লাহ তাআলা চাইলে সিদরাতুল মুনতাহাতেই আমার নবীজিকে দেখা দিয়া আবার দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু ওখান থেকে ফেরত না দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা আর উপরে কেন নিলেন? এত উপরে নিছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। কেন নিলেন আমার আল্লাহ আমার নবীকে উপরে? এর হাকিকত হলো, আল্লাহর ওলিরা বলে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহর হাবিবের কদম মুবারকের নিচে রেখে দিয়েছে। এই জন্য শেখ সাদী কবিতা লিখেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা, উলা মানে সর্বোচ্চ অবস্থায়, যিনি পৌঁছে গেছে সর্বোচ্চ অবস্থায়, বিকামালিহি তার কামালিয়াতের দ্বারা, মহান আল্লাহর দয়ায় মদিনাওয়ালার যোগ্যতায় আমার নবী এমন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে যেখানে কেউ কোনোদিন যেতে পারেনি, পারবেও না। ঠিক কিনা বলে? এই হলো মদিনাওয়ালার ইজ্জত, নবীজির আজমত, নবীজির শান, নবীজির মর্যাদা। এমন নবীর উম্মত আমরা হয়েছি।